হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই আমরা ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, কফি খেয়ে আসি বা কোথাও যাই। তাই আমরা বের হয়ে গেলাম। আজকে আমাদের সাথে রায়াতকেও নিয়ে এসেছি। ওকে সচরাচর আমি আমাদের সাথে নেই না, অ্যাজ ও অনেক ছোট এখনও, কিন্তু ইদানিং সে বাইরে বের হলে খুব এনজয় করে, চারপাশের লাইটগুলা দেখে, তার খুব ভালো লাগে বাইরে বেরোতে। তাই তাকেও নিয়ে আসলাম আজকে। যে তার পাপা তাকে নিয়ে হাঁটাহাঁটি করছে। আমরা আসলাম মূলত সি হাউস ক্যাফেতে। এটা ইউনিমার্টের ওখানে আছে, গুলশান 2-তে। এটা হচ্ছে একটা ইতালিয়ান ক্যাফে। এখানে হচ্ছে এই যে ডো দিয়ে লাইভ পিৎজা বানানো হয়। পিৎজা বানানোর যেই অথেন্টিক যেই প্রসেসটা, এটা আসলে বাংলাদেশে কোথায় করা হয় না, শুধু এই ক্যাফেটাতে মনে হয় করা হয়। মানে আমার জানার মতো, হয়তো বা আমার জানার বাইরেও থাকতে পারে, কারণ সবাই তো হচ্ছে নর্মালি ওভেন বেক করা পিৎজা বা প্যান বেক করা পিৎজাগুলো তৈরি করে, কিন্তু ওরা হচ্ছে অথেন্টিক যে পিৎজা যেভাবে তৈরি করা হয় ওইভাবেই তৈরি করে। যাই হোক, আমরা হাঁটাহাঁটি করছি। রায়াত একটু কান্নাও করছিল, শরীরটা মনে হয় না খুব একটা ভালো আছে। ইদানিং ও বাইরে আসলে যেমন খুব এনজয় করে, তেমন আবার ডিস্টার্বও করে। ওর স্ট্রলারে থাকতে চায় না, কোলে কোলেই থাকতে চায়। যাই হোক, আমি দেখছিলাম যে আসলে কি খাওয়া যায়, তাই দেখছিলাম ওদের পেস্ট্রিগুলো আমার আগেও খাওয়া হয়েছে। কখনো কখনো খুব ভাল লাগে, খুব সফট পাওয়া যায়, আবার কখনো কখনো মানে আমার কাছে ভালো লাগে না, হতে পারে অন্যদের কাছে অনেক ভালো লাগে। আসলে সবার চয়েস তো একরকম না, এক একজনের চয়েস এক এক রকম। আমাদের সবার টেস্টই কিন্তু ভিন্ন। যাই হোক, ছোটো ছোটো কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম। এই যে এখানে পিৎজার ডো ওরা লাইভ তৈরি করে, ইভেন ওদের পিৎজা অন্যান্য মেনুগুলো যে খাবার ওরা এগুলো লাইভ তৈরি করে দেয়। তো আমরা একটা পিৎজা অর্ডার করেছি। পিৎজাটা বাসায় নিয়ে যাব, তাই অর্ডার করেছি। আর দেখি এখন আসলে কি খাওয়া যায়। তো আমরা অলরেডি ডিনার করে এসেছি, ডিনারের ক্লিপগুলো আসলে নেওয়া হয়নি। ও শেষ টেবিল থেকে আমরা খেয়ে দিয়েই নিচে আসছি। যে ক্যাফেটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা, ওরা এত সুন্দর করে ডেকোরেট করেছে, এটা দেখতেই ভালো লাগে। খুব লাইটিং টাইটিং করে তৈরি করেছে এটা। যাই হোক, আমি মেনু দেখছি, কজ আর্লি বাসায় যেতে হবে। আম্মা কল করেছে, বাসায় গেস্ট আসছেন, তাই মেনু দেখছি যে কি খাওয়া যায়। ওদের বরাবরই আমার হচ্ছে, আমি আগে একবার ওদের এখানে ক্যারট কেকটা খেয়েছিলাম, আমার ওটা খুব একটা ভালো লাগেনি। খুব বেশি মিষ্টি লেগেছে আমার কাছে, তাই রেড ভেলভেটটাও আমার খাওয়া হয়েছে, তাই ওটা আর আজকে খাবো না। তাই আমি ভাবছি কি খাবো। লেমন ক্রাশ যেটা, এটা আমার কাছে মনে হয় যদি আমার ডেজার্টই খেতে হয়, আমি লেমন টাইপ কেন খাবো, অরেঞ্জ টাইপ কেন খাবো, কারণ এই টেস্টগুলোর সাথে তো আমরা খুব বেশি পরিচিত। চিজ কেক খুঁজছিলাম, বাট ওদের এখানে যেটা আছে ব্লুবেরি চিজ কেক, এইটাও আমার খুব একটা পছন্দ না, তাই আমি একটু রেইনবো কেক অর্ডার করেছি। যে অর্ডার করে আমরা আমাদের ছবি টবি তুলছি। খুব একটা মানুষ নেই, অনেক রাত হয়ে গিয়েছে, তাই সব অফ অলরেডি। তাই আমরা বসে বসে ওয়েট করছি। যে একটা বাচ্চা, এই বাচ্চাটা একটু পর এসে রায়াতকে ধরছিল, রায়াতকে আদর করতে চাচ্ছিল। যাই হোক, এই যে আমাদের কেকটা চলে আসলো। এই কেকটার চেয়ে আমার সাবুরিতে একটা কেক পাওয়া যায়, ওটা বেশি ভালো লেগেছে। কারণ আসলে রেইনবো কেক খেতে না, মানে খুব স্মুথ যদি না হয় কেকটা খেতে খুব একটা ভালো লাগে না। তাও ভালোই ছিল, খারাপ না আসলে। যাই হোক, এই যে আমার কাছে একজন বসে আছে, ইনি হচ্ছে ক্যারামেল সস, ক্যারামেল স্মুদ এগুলো চাচ্ছে, কিন্তু আসলে বাংলাদেশে তো এগুলো খুব অ্যাভেলেবেল না। হোয়াইট মকা বানিয়ে দিতে বলছে, বাট ওদের ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাভেলেবেল না। সে যে মেনু বলে দেয় এগুলো আসলে ওদের হচ্ছে বানিয়ে দিতে হয়, ওদের মেনুতেই থাকে না। হ্যাঁ, তো যাই হোক, এই যে এখানে আইপিএলের মনে হয় খেলা চলছে কিছু একটা, সবাই দেখছে। তারপরে এই যে যাই হোক, কফিটা চলে আসলো। রেজা কফিটা খুলে দেখাচ্ছে আমাকে ভিতরে কি আছে, ও আমাকে বোঝাচ্ছে ক্যারামেল সস কোনটা, ক্যারামেল সিরাপ কোনটা। কিন্তু ওর কাছে পছন্দ হচ্ছে ক্যারামেল সিরাপটা, আমার কাছে আবার পছন্দ হচ্ছে সসটা। কারণ সিরাপটা তো অলরেডি লিকুইডটা খেতে তো ভাল লাগবে না আমার কাছে, তাই মানে সসটাই